আজকে আমরা চলে এসেছি 10 ব্রিউ স্ট্রিট ক্যাফেতে, যেটা শ্রীরামপুর স্টেশন থেকে খুবই কাছে। শ্রীরামপুর স্টেশন থেকে একটু হাঁটলেই মানসী বাজার পড়ে, তো এই মানসী বাজারের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই ক্যাফেটা। আমরা তিনজনেই ফার্স্ট টাইম এসেছি ক্যাফেতে। বেশ ছোট জায়গা কিন্তু খুব সুন্দর, ছোটোখাটো কিউট ক্যাফে। সোশ্যাল আমরা জীবনে সাবস্ক্রাইবার হবে না। দেখো মেলা থেকে 100 টাকা, সেটাকেও দর করে 90 টাকাতে নিয়েছে। আমার সবার থেকে ডান চোখটা ফরফর নতুন হচ্ছে, কিন্তু ধরা পড়ে না বাড়ি থেকে। এখানে ফোন করে আঙ্কেল বললে কোথায় গেছিস রে। তো অনেকক্ষণ পাগলামি হলো, যাকে এবার আসল কথায় আসি। তো এখানকার মেনু কার্ড দুরকম রয়েছে, একটা হচ্ছে মকটেল আর আইসক্রিমের, আর একটা হচ্ছে যেটা খাবার দাবারের। তো তোমরা পজ করে দেখে নিতে পারো যে কত প্রাইস আর কি কি রয়েছে। এটা শুধু ক্যাফেও না, এটা আইসক্রিম পার্লার। এখানে অনেক রকমের কিছু আইসক্রিমও পাবে, যেটা বাইরে বসেও খেতে পারো। এরকম না যে ভেতরে বসে, যদি ভেতরে ইচ্ছে না করে বাইরে বসে বন্ধুদের সাথে। এটা আড্ডা দেওয়ার জন্য বেশ ভালো জায়গা। এখানে এসে বন্ধুরা মিলে মকটেল অর্ডার করে বা আইসক্রিম অর্ডার করে অনেকক্ষণ বসে আড্ডা দিতে পারো বাইরে বসে। যারা শ্রীরামপুরে থাকো তারা তো আসতেই পারো দেখার জন্য। একটা জিনিস যেটা আমাদের তিনজনেরই চোখে পড়লো, যে স্ন্যাক্স আইটেম ব্যাপারে, যেরকম বার্গার হোক, পিৎজা হোক, স্যান্ডউইচ হোক, এগুলো কিন্তু নেই। তো আমরাও ঝটপট অর্ডার করে ফেললাম ড্রামস অফ হেভেন, হোয়াইট সস পাস্তা আর রেড সস পাস্তা। সত্যি বলতে এখানে আমাদের ছবিগুলো বেশ ভালো এসছে, ফটো সেশনের জন্য বেশ ভালো জায়গা। এবার এখানকার খাওয়া দাওয়া আমাদের তিনজনে কেমন লাগলো সেটার রিভিউ একটু ঝটপট দিয়ে দিই। ড্রামস অফ হেভেনে কত রেটিং দিবি? ড্রামস অফ হেভেন আমি ফার্স্ট টাইম খাচ্ছি, 9 দেবে। আর হোয়াইট সস পাস্তা 10, আর রেড সস পাস্তাটা ওটা ভালো হয়েছে। ড্রামস অফ হেভেন আমি দেবো হচ্ছে গিয়ে 9। হোয়াইট সস পাস্তা আমি 10 আউট অফ 10, আমার দারুণ লেগেছে। আর রেড সস পাস্তা আমি 5.5। আমার ড্রামস অফ হেভেনের চিকেন কোয়ালিটিটা একটু পুরনো লেগেছে, যার জন্য 6। হোয়াইট সস পাস্তাটা খুব ভালো ছিল, তো 9। আর রেড সস পাস্তাটা ঝাল ছিল, সো 7.5। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি ঠিকঠাক ছিল, কিন্তু নেগেটিভ পয়েন্টসগুলো যদি বলি, তাহলে খাবারের অর্ডারগুলো আসতে সময় নিয়েছে, বেশ সময় নিয়েছে, 1 ঘন্টার বেশি। আর কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা বেশি।